শ্রীমঙ্গলে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ৩ দর্শক এই মুহূর্তের লাইভে সরাসরি সম্প্রচারে রয়েছে। আমি খালেদ আহমেদ সামির। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। অর্থাৎ আজ দিবাগত রাত শনিবার দিবাগত রাত 12টা আনুমানিক রাত 12টা 30 সময় একটি সিএনজি এবং পিকআপের ভয়াবহ সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলেই কিন্তু দুজন মৃত্যুবরণ করেন এবং একজন গুরুতর আহত হলে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে এসে কর্তব্যরত ডাক্তাররা তারা চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। যদিও আমরা প্রত্যক্ষদর্শী এখানে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন যে শ্রীমঙ্গল উপজেলার শেখবাড়ি মাদ্রাসা সংলগ্ন শাহপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। অর্থাৎ সিএনজি এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কিন্তু সাথেই দুজন মৃত্যুবরণ করেন। অর্থাৎ গুরুতর অবস্থায় কিন্তু সাথেই সেই গাড়িতে থাকা যাত্রীরা কিন্তু মৃত্যুবরণ করেন এবং একজন গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে প্রত্যক্ষদর্শী যারা নিয়ে এসেছে তাদের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে এবং তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন যে ঘটনাস্থলে তারা উপস্থিত থেকে বাকি যেই দুটির সাথে মৃত্যুবরণ করা যেই লাশটি তাদেরকে ফায়ার সার্ভিস মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসে গিয়ে কিন্তু উদ্ধার করে নিয়ে এসে মৌলভীবাজার সদর হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয় এবং তার আগে কিন্তু একজনকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসলে এবং সেখানে বিভিন্ন চিকিৎসা শেষে কিন্তু তাকে বিভিন্নভাবে কর্তব্যরত ডাক্তাররা কিন্তু আসলে মৃত ঘোষণা করে। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু যেই 3 জন মৃত্যুবরণ করছে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজনই কিন্তু মৌলভীবাজার পৌরসভার দুর্গা মহল্লা এলাকার কলাপাড়া এলাকার একজন রিহান এবং আরও একজন রুবেল, সম্ভবত আরও একজন পিকআপ ড্রাইভার তিনি হচ্ছেন গিয়ে কমলগঞ্জ উপজেলার খালেঙ্গা এলাকার। তিনি পিকআপের ড্রাইভার বলে অনেকেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আমাদেরকে। যদিও আমরা সদর উপজেলার যে আজকের এই আকস্মিক এই দুর্ঘটনা থেকে আসলে এই হসপিটালে প্রত্যক্ষদর্শী অনেকেই আসছেন, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যদিও এখানে প্রত্যক্ষদর্শীদের মধ্যে যারা সেখানে ছিল তারা জানিয়েছে যেই পিকআপ এবং সিএনজির যে মুখোমুখি সংঘর্ষ আসলে সেখানে দ্রুত গতিতে আসার ফলে কিন্তু এই পিকআপ সিএনজি যুগে যারা মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল